দুনিয়ায় যতটা প্রাণী পরওয়ারদিগারে আলমে সৃষ্টি করছেন প্রত্যেকটা প্রাণীরে আল্লাহ নিয়ামত দিয়া পরিপূর্ণ করিয়া দেওয়ার বাদে কোনো প্রাণী নাই যে প্রাণী আল্লাহর নাম লয় না। সুবহানাল্লাহ। কিন্তু বড় ব্যতিক্রম মানুষ জাতি। মানুষ জাতিরও আল্লাহ পরিপূর্ণতা দিয়া সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আমরা রে আল্লাহ দিতে কম দিছেন নিসাব মাতো কা দিতে কম দিছেন। পরিপূর্ণতা দিয়া আল্লাহ আমরা রে জমিনে হাঁটাইছেন ঠিক, কিন্তু আমরা বড় নিমক হারাম জাতি। আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাইহি তান হায়াতুল হাইওয়ানের মাঝে আনয়ন যে দুনিয়ায় যত পশু পাখি আছে প্রত্যেকটা পশু পাখি আল্লাহর নামের জিকির করে। সুবহানাল্লাহ। কিতা করে? আল্লাহর নামত তসবিহ করে, জিকির করে। অথচ হে যদি আল্লাহর নামের জিকির করেও না এতে কিছু আয় যায় না, কারণ ময়দানে মাসর তারে বিচারের কাঠগড়াত খাড়া হওয়া লাগতো না। আশা করি কথা বুঝা যায়। আপনার আমার ময়দানে মাসর হাসরের ময়দানে আল্লাহর দরবারও বিচারের কাঠগড়াত খাড়া হওয়া লাগবো নি? মাতকুয়া যারা মাত্রা না তারা মনে হয় যাইতা নাই বাটোলা উন্নাকিতা। আফসোস, ইচ্ছা করলেও যাইতইব, ইচ্ছা না করলেও দুনিয়াইতো নে। ইচ্ছা করলেও যেন কবর জ্ঞানী টান্ডা উঠিরই বাহিলা কিচ্ছু নাই। কবর একদিন হোক, 2 দিন হোক, 100 1 লক্ষ বছর হোক উঠবা, এর বাদে কবর তো নে আরবার উঠা লাগবই না? লাগতো না? মাতকুয়া লাগবো। আর যেদিন উঠবা এদিন সারা জীবন স্টোরি, গোটা জিন্দগির সারা হিসাব কিতাব লইয়া আল্লাহর দরবারও হাজিরি দেওয়া লাগে। এর দায় দুনিয়ায় কোনো জাতি নিমক হারাম নাই, মানুষ জাতি নিমক হারাম। মনে মনে বেজারই রাতো নিমক হারাম আমি কইয়ার না, আল্লাহ নিজে কইরা আমরা নিমক হারাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিলা আল্লাহর লগে নিমক হারামি করো, কিলা আল্লাহর লগে নাফরমানি করো। কুনতুম আমওয়াতাম ফাহিয়াকুম, আল্লাহ মনে করি দেন তোমরা আসলা নিষ্প্রাণ, আমরার মাঝে কোনো অস্তিত্ব আসিল না। আজকে যে বেটাগিরি করিয়া, আজকে যে রাস্তা পায় আটটার সময় বুক ফুলাইয়া আটিয়ার, জুড়ে জুড়ে জমিনে ভাড়া মারিয়ার, কেউ বাজারের ক্ষমতা, কেউ রাজনীতির মঞ্চের ক্ষমতা, কেউ দেশ চালানোর ক্ষমতা, কেউ দুনিয়ার মাঝে বিভিন্ন নমুনার ক্ষমতা। অথচ একটু পিছন তাকাইলে, একটু অতীতের দিকে খেয়াল করলে আমরার অস্তিত্ব বলতে কিচ্ছু আসিল মাতকা, কিচ্ছু আসিল না। আমরা নিষ্প্রাণ আসলাম। নিষ্প্রাণ মানে আমরার মাঝে কোনো জাতর প্রাণ শক্তি আসিল না। শুধু তা নাই, আমরা খারা বলে আমরা বড় দুর্বল এক জাতি। আমরা বলে আমরা ওলা দুর্বল যে আমরা অস্তিত্বর পরিচয় দিতে শরম করে। বড় আশ্চর্য ইরা আমার এই মাহাতিক নাইতে টেঙ্গা টেঙ্গা মাত দিয়ে একটু আঙ্গাজ করি জাগা লইলে হয়তো কিছু কামও লাগতে পারে। আপনি আমি যে গৌরব করতাম গো ভাই, আপনার আমার গৌরবর কিতা এমন আছে? আপনার আমার সৃষ্টির মূলে যখন আপনি আমি যাইমু তখন দেখবা যে আপনি আমি নাপাক এক ফুটা পানি। কথা ঠিক নি? জুড়ে হোক কথা ঠিক নি? জি, আমার মা বাবার মাধ্যমে আমার মার পেটের ভিতরে রেহমের মাঝে আমার বাবার এক ফুটা নাপাক পানি, আর ও পানি কিছুদিন বাদে রক্ত, আবার ও রক্ত কিছুদিন বাদে জমাট, ও জমাট কিছুদিন বাদে গুস্ত, ও গুস্ত কিছুদিন বাদে বড়, আরবার বড় বড় হইতে হইতে এক পর্যায়ে গুস্তর ভিতরে তনে আল্লাহ আপনার আমার নাক চোখ মুখ হাত পা বডি তৈরি করি একটা টাকচার, এটা পুতুল, এটা বডি আল্লাহ সৃষ্টি করছে। এর বাদে আল্লাহ হুকুম করে প্রাণ পাখি আল্লামে আর রুহের জগত যে রুহ আছে সেই রুহটারে আল্লাহ হুকুম করেন ফিরিস্তা কল যাও
আমার গুলামরে নিয়া আমার গুলামর সেই পিঞ্জিরার দেহ পিঞ্জিরের ভিতরে নিয়ে এই পাখিটা নিয়ে ঢুকাইয়া দেও। যখন মার পেটের ভিতরে এই বডির ভিতরে আমার পাখিটা নিয়ে ঢুকাইয়া দেওয়া হয় তখন আমি অস্তিত্ব ফিরিয়া পাইছি। আর একটু আস্তে কুকা সুবহানাল্লাহ। গৌরব করতাই আপনি কিতাদি গৌরব করবা টেকার গৌরব জি না, এই টাকার গৌরব আপনি করার কিচ্ছু নাই। কারণ আপনি হয়তো 100 কোটি টাকার 1000 কোটি টাকার 1 লক্ষ কোটি টাকার মালিক বনি গেছেন। এই দুনিয়ায় লক্ষ কোটি নাই, 1000 কোটি নাই, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হইয়াও এই জমিনের মাঝে ক্ষমতা দেখাইয়া চলবার কোন শক্তি রইছে না, অস্তিত্ব রইছে না, সত্তা শেষ হয়েছে। আদ জাতির বাদশাহী করছে বেটা 1600 বছর, হু বেটাও দুনিয়ায় রইছে না। 1600 বছর বাদশাহী করছে। নুজাতুল মাজালিস আনইন 1600 বছরের মাঝে 12,000 মহিলারে বিয়া করছে। আসেন নি একজন টিকরিয়া তিলা মা তো আজাব শ্রীমঙ্গল মিলবনি একজন 12,000 বেটি বিয়া করছে। ই খালি শিল লাগাইছে না, খালি নামে বিয়া না, 12,000 মহিলার লগে সংসার করিয়া 13,000 সন্তান জন্ম দিছে। এখন ও 12 আর 13 25 এগুলিয়া যদি বিশ্বের উঠে 12 মিছিল হতে আর গাড়ি যাইতাই নি চাচা, তার মিছিলে উড়া টাউন গরম। কিন্তু শেষ পর্যন্ত দুনিয়ায় বাস্তা মারছইনি, মাত্তা নাই। অসংখ্য নবী হল পাইছে তার জমানাত, যারা দিনের দাওয়াত দিছেন কিন্তু কেউর দিন হে কবুল করছে না। হযরত দানিয়াল আলাইহিস সালাম একবার রাস্তা বাদি আটিয়া যাইরা পাহাড়ের কিনারা বাদি হঠাৎ করে উন্নয়ন পাহাড় তো একটা গায়েবী আওয়াজ হয়, হে আল্লাহ নবী দানিয়াল একটু পাহাড়ের ভিতরে প্রবেশ কর। কোনো মানুষ দেখেন না, আওয়াজ শুনিয়া অবাক হইয়া চতুর্দিকে তাকাইন, আবার শুনেন হে দানিয়াল পাহাড়ের দিকে একটু প্রবেশ করো, পাহাড়ের ভিতরে একটু প্রবেশ করো। জিকাইন পাহাড়ের ঢুকমু কোন দিকে, রাস্তা তো দেখি না, একটু সামনে অগ্রসর হইয়া দেখো একটা সুড়ঙ্গ পথ আছে, সুড়ঙ্গে দিয়ে ঢুকো। যখন ভিতরে ঢুকছেন দেখেন যে পাহাড়ের ভিতরটা একটা রাজপ্রাসাদর ধ্বংস অবশেষ, মানে সাইতে লাগের যে এক সময় একটা রাজপ্রাসাদ আছিল, কয়েক শত বছর আগর একটা রাজপ্রাসাদ। লম্বা একটা খাট বিছাইল, খাটের উপরে একটা মানুষের কঙ্কাল, কিতা মানুষের কঙ্কাল, খান্দাতে একটা লম্বা তরওয়াল রাখা, তরবারির মাঝে লেখা আমি অমুক 1600 বছরের আদ জাতির বাদশাহ ইসলাম, আমার এই ক্ষমতা দুনিয়ায় চলছে। কথা লেখা যে এই জমিন খেনে আমি ধ্বংস ইসলাম, আমার ধ্বংস আর পিছনে কারণটা কি? শেষমেশ এক নবী আইয়া কইছিল যে তুমি দিন কবুল করো। আমি উঠিয়া জবাব দিলাম, আমি আবার দিন কবুল করতাম কিতা মানে গোটা জগতের মালিকুত হইলাম আমি। নাউজুবিল্লাহ, এক সময় নিজরে খোদা দাবি করিয়া বই গেল। নাউজুবিল্লাহ। ও নবী কইলা তোমার আমি বদদুয়া করবো, তুমি ধ্বংস হয়ে যাইবা। হে কইল তোমার আগে বহুত নবী হলে আমারে বদদুয়া ইচ্ছন, কিচ্ছু হইছে না। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কইলা দেখো তোমারে সুযোগ দিয়া তুমি এখন ঠিক হো, বলে না তোমার যা মনে হয় বদদুয়া করিলাও। নাউজুবিল্লাহ। ও আল্লাহ নবী বদদুয়া দিলা, গোটা শহর তনে লইয়া যা এরিয়া আছিল বাদশাহীর এরিয়ার ভিতরে যত জায়গা আছিল, সমস্ত রাজ্যর ভিতর খাদ্য বস্তু বলতে যা কিছু আছিল সবটা মাটিতে রূপান্তরিত হইল। নাউজুবিল্লাহ। খাইবার মতো কোনো বস্তু তার রাজ্যের ভিতরে রইল না। সুসময়ে বন্ধু বটে, অসময়ে হায় হায় কেউ কারণ। দিনবেলা গেলে আপনজনের অভাব নাই, দিন খারাপ হয়ে গেলে দুনিয়ায় কান্দাত কেউ নাই। ঠিক নেই? এই দিন সবর একদিন আইব, সবর একদিন আইব। আপনি আজকে সংসারে বহুত ইজ্জতি মানুষ, আজকে রাত্রে আপনি মরিয়া দেখো, কাইলকে এমন সময় আইবার আগে আপনার কেউ আর গরো জায়গা দিত না।
এই জমিনটা বড় নিষ্ঠুর জমিন। আগো আল্লাহর নবী, আগো আল্লাহর নবী দানিয়াল যে সময় আল্লাহর এক নবী বদদুয়া দিলাইলা, সেই বদদুয়া পড়ার সাথে সাথে গোটা রাজ্যের খাদ্যগুলা মাটি বনি গেল। এমন অবস্থা হইল আমার রাজ্য রাজপ্রাসাদের ভিতরে, রাজপ্রাসাদের ভিতরে খাদ্য বলতে কিচ্ছু নাই, এক কাতরা পানি পর্যন্ত নাই। যত শুভাকাঙ্ক্ষী হল আসিল, আপনজন হল আসিল, সব আমারে ত্যাগ করি 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 রাজ্য ছাড়িয়া, রাজপ্রাসাদ ছাড়িয়া, রাজ্য ছাড়িয়া মানুষ দেশ ত্যাগ করা শুরু করল। কিন্তু আমার মায়ার প্রাসাদ, আমার মায়ার প্রাসাদ ছাড়িয়া আমি যাইতে চাইলাম না। নিরুপায় হইয়া আমি মৃত্যুর অপেক্ষা করাত লাগলাম। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে উপাস আমি রাজপ্রাসাদের মাঝে পড়িয়াস। হঠাৎ করে দেখি আমার রাজপ্রাসাদের প্রথম গেইটের সামনে দিয়া, দরজার সামনে দিয়া খেয়ে জানি একটা খাঞ্চা বরিয়া খাদ্য লইয়া যায়। চিৎকার করিয়া ডাকলাম, খে আমার দয়া করো, সামান্য খাদ্য দিয়ে আমার জীবনটা বাঁচাও। আমার কথাত কেউ খান দিল না, কেউ আমার কথায় জবাব দিল না। এক সময় আমার দেশের মানুষ অন্য দেশ জনে খাদ্য লইয়া দেশের ভিতরে ঢুকা শুরু করলো। কিন্তু রাজ্যের এরিয়ার ভিতরে ঢুকার সাথে সাথে সেই খাদ্যগুলো মাটিতে পরিবর্তন হয়ে গেল। ওগো আল্লাহর নবী, আমি বড়ই না ভুল করলাম। যদি সেই নবীর লগে বেয়াদবি না করিয়া আল্লাহর দিন কবুল করিলাইতাম, তাইলে আমার স্বার্থ হইত। আমি জগৎবাসীরে শুনাইয়া দিয়া যাইতাম চাই, কিয়ামত পর্যন্ত এই জমিনে যদি দুনিয়ার মানুষ বসবাস করে, তারা যেন জানিয়া রাখে, মনে রাখে, এই জমিনে যত বড় প্রভাবশালী রাজা বাদশাও না খেনে, ক্ষমতা দরও না খেনে, আল্লাহর লগে নিমক খারামি করিয়া এই জমিনে চলবার ক্ষমতা নাই। যদি তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া জমিন তনে যাইতে পারো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জমিনের বালাই আল্লাহ তোমারে দান করবা, ওয়াফিল আখিরাতি হাসানা, পরকালর শান্তি আরামদায়ক ব্যবস্থাও আল্লাহ তোমারে দান করবা। অতএব যদি দুনিয়ার জমিনত কোনো মানুষ সফল হইতে চায়, ওগো আল্লাহর নবী আমার এই কথাখান জানাইয়া দিন, জানো গোটা জগতের মানুষের জমিনে যতটা দিন বাঁচিয়া থাকবো, প্রতিটা মুহূর্ত মনে রাখে জানো এই জমিনের মালিক হইল আল্লাহ। আর এই আল্লাহর সন্তুষ্ট করিয়া গেলে দুনিয়া এবং পরকালে চিরস্থায়ী শান্তির ঠিকানা লাভ করব। ই আল্লাহর বেজার করিয়া এই জমিনে চলিয়া কোনো সুযোগ নাই। চলা যাইব, কিন্তু একটা বড় কঠিন কষ্টদায়ক হইব। ক্ষণস্থায়ী জিন্দেগি তো জিল্লতি, পরকালর জিন্দেগিত অনন্তকাল জাহান্নামের আগুনি বুক করতে হইব। নাউযুবিল্লাহ। ও আল্লাহ আমরা মনে করাইয়া দে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাম ফাআহইয়াকুম। বন্দারে কিলা তোমরা নিমকার আমি করইয়া আল্লাহর লগে, অথচ তোমরা নিষ্প্রাণ আসলাই। আমরা সব আসলাম নিষ্প্রাণ। পরওয়ারদিগারে আলম রাব্বুল আলামিনে আমরা রে দয়া করিয়া নিষ্প্রাণ রে আল্লাহ প্রাণ দান করছো। সুবহানাল্লাহ। আমরা জীবন দিছেন কে, একটু জবান খুলিয়া মাতকা, জীবন দিছেন কে? ই জীবন সারা জীবন যৌবন তাকি যাইব, মাত্তা না। ই জীবন সারা জীবন যৌবন থাকব, জি না। একদিন শিশু হইয়া জন্মিছিলাম, কিছুদিন পরে কৈশোর, কিছুদিন বাদে যুবক, এর বাদে যুবকর যৌবনী, এর বাদে জোয়ানি, আস্তে আস্তে বার্ধক্যর দিকে রওনা দিছে। সূর্যটা উঠে বড় শান্ত মিষ্টি চেহারা লইয়া, যত সময় যায় আওয়াজ বাড়ে, সূর্যর তেজ বাড়ে, গরম বাড়ে। আবার যখন আস্তে আস্তে পশ্চিম আকাশে ডলতে যায়, তখন আস্তে আস্তে শক্তি কমে, আবার তার মাঝে বার্ধক্য দেখা দেয়। এক সময় সূর্যটা ডুবে যায়, পরের দিন আবার সূর্যটা উঠবার আশা আছে। কিন্তু মানুষ নামর, জীবন নামর
সূর্য যখন মানুষের উঠে রে ভাই, জীবনে একদিন একবারই উঠে। আর এই জীবন নামর সূর্যটা একদিন দুই দিন করি করি 20, 30, 50, 60, 100 বছর বাদে যখনই ডুবি যায়, কোনো দিনই সূর্য আর উঠে না। আর না হয় একদিন উঠব, সেই দিনের নাম হইল ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন উঠা লাগবো নি? মাত্তা নাই, উঠা লাগতো না? উঠা লাগবো নি? লাগবো, লাগবই যখন তে জীবনে যা কিছু কর্ম নবীজিয়ে ফরমাইছেন ও দুনিয়ায় রখনাই নইব পরকালের ব্যবস্থা। হাদিস শরীফের ভাষা হইল দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতর ক্ষেতর জায়গা। সুবহানাল্লাহ। এখন আমি যে কথা দিয়ে শুরু করছিলাম ও কথা ফিরিয়ে যাইতে, প্রত্যেকটা জিনিসরে আল্লাহ পরিপূর্ণতা দিয়া দিছে, কিন্তু যত জিনিসকে আল্লাহ পরিপূর্ণতা দিয়া দুনিয়া সৃষ্টি করছে, প্রত্যেকটা জিনিসে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর নাম লয়। সুবহানাল্লাহ। আর মানুষ জাতিরও আল্লাহ পরিপূর্ণতা দিয়া দুনিয়ায় দিছে, কিন্তু মানুষ জাতি হালালি না নিমক খায়? মাত্তা নাই। মানুষ জাতি বড় নিমক খারাপ। আর এই নিমক খারাপির কারণে ই মানুষ জাতি তার নিজের আতে নিজের পাওয়া কুড়াল মারে। আর না হয় গোটা সৃষ্টি জগতের মাঝে যে জাতিটারে আল্লাহ তাম কুল কায়নাতের মাঝে দামি বানাইছে, ই জাতির খাইসলত, ই জাতির আমল যদি সুন্দর হইত, তাইলে ই জাতিরে আল্লাহ যেমনি হইয়া দিছেন গোটা সৃষ্টি জগতের লাগি খলিফা। আমরা খলিফা নাই না? মাত্তা নাই। খলিফা অর্থ গীতা প্রতিনিধি। দয়া করি মাতকা, খলিফা অর্থ গীতা প্রতিনিধি। দুনিয়াতে একটা রাখাল তাকে গরুর প্রতিনিধি, আমরা খারার প্রতিনিধি। বলে আল্লাহর সৃষ্টি জগত আল্লাহ সব তার প্রতিনিধি, আল্লাহর পক্ষ তো আমরা রেফাটা গেলিস বড় করে কইতে সুবহানাল্লাহ। ই জমিনে মানুষে বাঘ চালায় না বাঘে মানুষ চালায়? মাত বুঝই না বাবা। মানুষে আত্মীয় চালায় না আত্মীয় মানুষ চালায়? কেন এই অত বড় বাচ্চায় দেখা যায় 10টা 100টা গরু লিয়ে বাজারে গিয়া আরো গিয়া চক্কর দিয়ে খাবাইয়া লিয়ে আইতে পারে, অথচ এক গরুর বাচ্চায় লাত মারলে এই মানুষের বাচ্চা এইগুলো মিনিটের লগে মারিলে আইতে পারে। মাতই না পারেনি? পারে। কিন্তু না, আল্লাহ দুনিয়াত মানুষের বাচ্চারে জমিনের মাঝে তাম সৃষ্টি কুল কায়নাতুল লাগি খলিফা প্রতিনিধি বানাইয়া দিছে। আর এই জাতিরে আল্লাহ যে প্রতিনিধির ক্ষমতা দান করছে, আর কোন জাতিরে আল্লাহ এমন নিয়ামত দিছে না। সুবহানাল্লাহ। এত সম্মানীয় ইয়া দুনিয়ায় আইলাম, আওয়ার বাদে আল্লাহ দিতে সব দিক তো আমার পরিপূর্ণ করিয়া দিল, কিন্তু আমি যেই আমার এতটা দিয়া বিদায় করলাই জমিন, ই আল্লাহর লগে আমরা যখন নিমখারামি করি, তখন কি সত্যিকার অর্থে আমরা ই কাজ কামে আল্লাহ খুশি হইন না বেজার হইন? মাত্তা না, দয়া করি জুড়ে মাতকা, খুশি না বেজার? আর বেজার যদি আল্লাহ ইয়া তখন নিশ্চয় বিপরীতে খুশি হইরা আরে একজন সে মাশাআল্লাহ আমার বড় মিলছে কথা নাই। আপনার লগে আমার মনের বড় মিল হইছে। চাও আমরা জানি যে আল্লাহ বেজার হইলে খুশি হইব, দূরে কা খুশি হইব শয়তান, আর শয়তান বেজার হইলে খুশি খে আল্লাহ। এখন সিদ্ধান্ত নিতে হইব কারে খুশি করতাম আর কারে বেজার করতাম। দয়া করি হাত তুলিয়া দেখা যাইতে হইব কারে খুশি করতাম, কারে খুশি করতাম, জুড়ে কারে খুশি করতাম, আল্লাহরে খুশি করতাম। আল্লাহরে খুশি করবাই জুড়ে কইতে হইব শুকরিয়া না নিমক আর আমি। তাইলে আইসনে 1500 বছর আগে আল্লাহ যে আমরা নিমক হারাম কইছেন, সত্যি আমরা নিমক হারাম নি না নিমক হারাম নাই? জুড়ে আমরা নিমক হারাম নি না নিমক হালাল? আমরা খাইছত বেটাগিরির কিচ্ছু নাই। আমি বাস্তবতা দেখাইতাম সাইয়ার, মাত বুঝরালি বাস্তবতা আমি দেখাইতাম সাইয়ার।
আইস্তনে মাত্র 1 মাস হইছে না আবো বাংলাদেশের উপরে দিয়া গজব গেছে মাত্তা নাই জি জি সিডো রায়লা লাইলা বুয়াইজি আফাজি চিত্রাং ওই ইদানিং দেখো গেছে এগুন নাম চিত্রাং এগুন কিতা টর্নেডো টর্নেডো জিকাবো ভাইয়েন টর্নেডো গেছে টর্নেডো বুঝেননি ও যে সমুদ্র তনে গজব একটা উঠে ইগু 200 মাইল 400 মাইল 600 মাইল বেগে ছুটে 5 মিনিটর লাগে যদি বাংলাদেশের উপরে দিয়া ইগু স্থায়ী থাকে কয় মিনিট আমি বালা বুঝিয়া কইয়ারি কথা 5 মিনিটর লাগে যদি 600 মাইল 500 মাইল 200 মাইল বেগে যে একটা আয় ইগু যদি 5 মিনিটর লাগে স্থায়ী থাকে বাংলাদেশের উপরে ই বাংলাদেশের মশা বানাই দিল নে মশা কারণ বাংলাদেশের ইতিহাসও আছে টর্নেডো ইলা হইছে যে টিউবওয়েলর টিউবওয়েল চিনেন তো যাতাইয়া যে পানি তুলই টিউবওয়েলর মাথা তুলিয়া নিচে গিয়ে এত শক্তিশালী জিনিস গড় টিন না শুধু গড় টিনের নিচে যে ইস্পাত আছে হগু সকারে মুরাইয়া তুলিয়া বিল্ডিং এর ছাদ উল্টে গেছে লেতো অত মারাত্মক গজবি গুণ আয় বাংলাদেশে ফিরিয়া যায় কেনে আমার কাছে ওলা লাগে হুরুতাইনতে গড় যখন বাসা বাড়িত ফুটবল খেলায় গড় যখন ফুটবল খেলায় তখন বাচ্চা শট মারে ফুটবলের উপরে কোন জায়গাত গিয়া পড়ে ওয়ালো মাতুকা কোন জায়গাত পড়ে ওয়ালো পড়ে হে ইচ্ছা করি ওয়ালো মারে হে জানে যে ওয়ালো মারলে একটু ফিরিয়া আরবার তার খান্দাত আইব বিশ্বাস করো তো আমার কাছে লাগে বাংলাদেশের উপরে দিয়েছেন টর্নেডো আয়লা লাইলা টর্নেডো কিতাকিতি আয় ওই যে চিত্রাং আইছে আর ঠিক আছে কিন্তু বাংলাদেশের জমিনা ইয়া ধাক্কা খাইয়া ফুটবল জেলা ওয়ালো ধাক্কা খাইয়া ফিরিয়া যায় গিয়া আল্লাহ ই জমিনা হওয়ার বাদে আল্লাহ ফিরিয়া আল্লাহ না ভাই কিন্তু নিমক হারাম তো আমরা নিমক হারাম তো আমরা যে কারণে আমরা একটু মনে করি না আজকে হিসাব মিলাইন জানো যারা মোবাইল চালাইন আপনার মোবাইলের এক কোনাবাদি নেটওয়ার্কের চিহ্ন আয়নি গো ভাই মাত্তা নাই নেটওয়ার্কের চিহ্ন আয়নি আলাদা আলাদা 3টা 4টা চিহ্ন উঠেনি এগুলো হলো নেটওয়ার্ক আপনারা শ্রীমঙ্গল টাওয়ার আছে এই কোম্পানির গ্রামীণকর বাংলালিংক কগুর কোম্পানির টাওয়ার আছে ভাই এগুলো একটা এরিয়া আছে অতখান এরিয়ার ভিতরে আপনি থাকলে টাওয়ারে আপনার নেট দিব ঠিক গোটা দেশের ভিতরে ওলা তার জায়গায় জায়গায় টাওয়ার আছে নি না নাই মাতকা দয়া করি আছে নি না নাই আছে আল্লাহর কসম দিয়া কইলাম বাংলাদেশের জমিনে ইটা গজব আইয়া যায় কি কারণ কিতা ফুটবলও লাগান ফিরি যায় কারণ কিতা বলে এই জমিনের গোটা জমিনের ভিতরে জায়গায় জায়গায় আল্লাহর এক এক মকবুল ওলি অকল আর কুরআন শরীফের এক এক মরকজ অকল আল্লাহ জায়গায় জায়গায় রাখছে ওটা জায়গার কারণে ওটা ওলি অকলের কারণে আল্লাহ এই জমিন তনে গজবরে মুহূর্তের মাঝে ফিরে গেলিয়া যায় আর না হয় একবার চিন্তা করার দরকার একবার চিন্তা করার দরকার বাংলাদেশের উপরে যেটা গজব আয় করোনায় সারা দুনিয়াইরে তাবলা মারিয়া জ্বালাইছে বাংলাদেশও কেমন ক্ষতি করছে নাই বাংলাদেশও কেমন ক্ষতি করছে কোনো ক্ষতির নামও নাই তা আপনি কইবা না বা বাক্কা মরছই কেমন মরছই চাচা 31,000 মরছই ই 30,000 মাঝে হিসাব করিয়া দেখেন জানো বেশিরভাগে 25,000 এখানে আটটনেও সিরিয়ালও যাইবার গিল লাগে চাচা ইনসান না খেদি ভাই বুক লাগাইলে 3 মাস ধরে যাইতা যখন তার হবাই দিন আমলে খাইয়া যাও চাচা মা তুজরানি গালিয়াইবা কিন্তু একটু চিন্তা করেন জানো বিবেকরে একবার তা জিকাইন জানো আমরা নিমক্ষার আমি কেমন ভাবে করি আমরা কেনে নিমক্ষার আমি করি অথচ এই পার্থিব জীবনটা তো নে আমরা পরকালের জীবন দামি নিনা ও জীবন দামি দয়া করি জুড়ে মাতুকা এই জীবনটা দামি না পরকালের জীবন দামি পরকালের জীবন দামি একটু হিসাব মিলাইয়া দেখুন পরওয়ারদিগারে আলমে এত মায়া করলা
গোটা পৃথিবীর জমিন করোনায় যেটা দেশ সকলরে তাবা মারছে, পৃথিবীর যেটা দেশ সকল বাহ্যিক দৃষ্টিকোণ তনে ইটা দেশের কোনো তুলনা চলে না। সব দিক তনে তারা ক্লিন, পরিষ্কার, জেলা শরীরের কাপড় পরিষ্কার, ওল্লা তারার গাড়ি ঘোড়া পরিষ্কার, ওল্লা তারার রাস্তাঘাট পরিষ্কার, বাড়ির আঙ্গিনা পরিষ্কার। এর বাদেও করুণায় মানুষকে ইলা মারছে, আপন বাপ মরছে, মা মরছে, ফুয়ায় জান বাঁচাইয়া তার জান লইয়া গেছে কি, মা বাবার লাশ গরো পড়িয়া তারছে। মাতই না এলা হইছে না, হইছে না। আর ইটা যেটা দেশ হলো হইছে উন্নত দেশ হলো, ইটা দেশের তুলনায় আমরা দেশ পরিষ্কার বেশি তো মাত্রা নাই তো। আমরা দেশ ইটা দেশের তুলনায় পরিষ্কার বেশি না ময়লা? আমরা দেশের গাড়ি সকল খুব ক্লিন তো। আমরা দেশের বিমানও আমার জীবনে আল্লাহ আমার বহুত দেশ চক্কর দেয়। আমার জীবনে আজ পর্যন্ত আমি বইয়া পেশা করছি না, আল্লাহ মাফ করত। কারণ বিমানও যদি কোন রকম আপনি 1 ঘন্টা বিমানও বয়ার বাদে যদি পেশাবর নাম লেন, আশা করি গিয়া পাইবা আপনি আর বইবার কোনো উপযোগী রয়েছে না। বইতে পারবা, আপনার অসুবিধা নাই, কিন্তু কাপড় ঠিক রইত না, কিচ্ছু করার নাই। হও নবীজির হাদিসের প্রতি খেয়াল করিয়া অসুবিধার কারণে উবাইয়া যদি পেশা করিলা যাই যাচ্ছে না। আলিমহল আছেন জি কাকু, আমি ইচ্ছা করি না, হয়তো আমার পবিত্রতা ঠিক রাখতাম করি আমি এই সময় উবাইয়া পেশা বাবা করিলে আদায়। এখন বিমানও ঠিক নাই, গাড়ি ঘুরা তো ভাই ভাল লাগিয়া মাত বুঝাইতে পারছি না। আর আল্লাহ দিছে আমরা রাস্তাঘাট, বাড়িঘরের আঙ্গিনা। আমিও করোনার সময় প্রায় মাহফিল হয়েছি, বলে করোনা বাংলাদেশও আইতো, করোনার বাবা যেমন করোনা বাংলাদেশও চক্কর দে দিনে রাইতে। আমরা সিলেট টাউনে একটা ড্রেইন আছে আমার বাসার খান্দাবাদ দিয়ে, 15-20 ফুট বড় একটা খাল হয় আর কি, খাল চড়া। যখন টাউনে বৃষ্টি দেয় তখন ওর চড়াও গুবরিয়া পানি বার হয়ে টাউন তো নে সুরমা নদীতিয়া পড়ে। হায় হায় খান্দাত কলোনি থুরুতাই যেমনে টাউনে বৃষ্টি দেয় আর চড়াও গুবরে বাই তারা ফুলের উপরে উঠিয়া ফাল দিয়া পড়ে। খালা বিজাংরা পানি, মানে সরম করে পানি বাজি চাইতে, এর মাঝে তারা বুড় দিয়া লাই খেলা দের। আমি কতদিন কতজনে দেখাইছি বলে ভাইয়া করোনা বাংলাদেশ আইতো, তো করোনার বাপ লইয়া খেলার, করোনার বাপ লইয়া খেলার। একবার নিজের বিবেকরে জিকাইন জানো বলে করোনা তুই বাংলাদেশ আইয়া অতটা দুর্বল হইলে খেন। এই জমিনের মাঝে আল্লাহর কিছু মকবুল গোলাম হল আছে, যারা গভীর রাত্রিতে চকুর পানি ফালায়, যারা চকুর পানির উসিলায় আল্লাহ গোটা দেশটার শান্তিতে রাখি দে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, এই কারণে ইয়াদ করার দরকার, মনে রাখার দরকার। পরওয়ারদিগারে আলমে এই জমিনের মাঝে দুনিয়ার যতটা প্রাণী দিয়েছেন প্রত্যেকটা প্রাণীরে পরিপূর্ণতা করিয়া দেওয়ার বাদেও এই জমিনে কোনো একটা প্রাণী আল্লাহর লগে নিমখারামি করে না। কোনো একটা প্রাণী আল্লাহর লগে নিমখারামি করে না। প্রত্যেকটা পশু পাখি, গাছপালা, বৃক্ষলতা, এমনকি এক একটা ফরিঙ্গর ফুক, প্রত্যেকটা প্রাণী আল্লাহর নামের জিকির করে সুবহানাল্লাহ। বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল তাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তাহার আল্লাহকে। দুনিয়ায় জমিনের মাঝে যত প্রাণী আছে রে ভাই, প্রত্যেকটা প্রাণী আল্লাহর নাম লয়। বড় নিমখারাম আমরা মানুষ জাতি। এই কারণে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তান কিতাবর মাঝে আনন্দ, এ জগতের মানুষ, আরে জগতের মানুষ, তোমার আল্লাহ আশরাফুল মখলুকাত বানাইছে, তোমার আল্লাহ রহমতুল লিল আলামিনের উম্মত বানাইছে। এই জমিনের মাঝে তোমার বড় দাম,
এই জমিনে যখন তুমি পাও রাখো প্রত্যেকটা কদমের লগে 10টা করে নেকি তোমার আমলনামাত দেওয়া হয় সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন আমার উম্মত যখন মসজিদের দিকে মাদ্রাসার দিকে ইসলামী জলসার দিকে যখন রওনা দেয় প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি আল্লাহ তার আমলনামাত দান করে সুবহানাল্লাহ। এই জমিনের মাঝে আল্লাহ আমরা এতটা গুরুত্ব দিলাম, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত আমরা এখানে আল্লাহরে চিনলাম না, আল্লাহর পথ ধরলাম না। ইমাম গাজ্জালী কইন রে জগতের মানুষ তুমি একটা কুকুরের বাই দিছাও, দুনিয়ার মাঝে নিকৃষ্ট একটা প্রাণী হইল কুকুর, আর এই কুকুরটারে যদি তুমি লক্ষ্য করো, কুকুর বাদি যদি তুমি শান্তি মাতা একবার চিন্তা করো যে এই কুকুরে কেমন করে। ইমাম গাজ্জালী কইন যে একটা কুকুরে দেখিয়া একজন সাধারণ মানুষ জান্নাতও যাইবার সুযোগ আছে সুবহানাল্লাহ। অবাক লাগের বাপ নিজের কাছে আশ্চর্য লাগে যে কুকুর গণে মানুষ জান্নাত, কুকুরে অনুসরণ করিয়া মানুষ জান্নাত যাইব কিলা বলে হ্যাঁ আল্লাহর ওলি হইন একটা কুকুরে যদি জিকাও হে কুকুর তুমি তোমার মালিকর যে খাদ্য বস্তুগুলা খাও, সত্যিকার অর্থে কুকুরে যে মালিকে খাদ্য দেয়, আপনারা বাড়ি যদি কুকুর থাকে তে কুকুরে আপনারা খাদ্য দিতে সময় বাসিয়া বালা তরকারি দেন না ফসা গান্ধ হতা দেন? একটু মাথুকা সাব আপনার খানির বাদে জাবড়া যে তার রয় অথবা খানির ফসা আবর্জনা যেগুলা রয় ওগুলাও তো আমরা সাধারণত কুকুরে দেই, মাথুকা ওগুলাও তো দেই না দেই। ইমাম গাজ্জালী ওখানে একটা কুকুরে তার মালিকর ফসা বাসি খাদ্য খাইয়াও তার মালিকর লগে নিমখার আমি করে না, সারা রাত তার মালিকর বাড়িতে বিনা বেতনে পাহারা দিতে থাকে সুবহানাল্লাহ। ও জায়গাতে একবার আমারে আপনারে মিলাই আমরার মালিকে যেন আমরারে খানি দেন, ফসা বাসি খানি দেন না দুনিয়ার শ্রেষ্ঠ খানি, দয়া করে জবান খুলিয়ে মাত্র কোয়া আমরা মালিকে আমরা খানি বাদ দেন না সবচেয়ে ভালো খানি দেন? হালাল খানি দেন না হারাম খানি দেন? হারাম না অবশ্যই হালাল দেন, অবশ্যই ভালোটা দেন। কিন্তু ইমাম গাজ্জালীর কথা হইল একটা কুকুর ফসা গান্দা খানি খাইয়াও সারা রাত সন্ধ্যা তোলে ফজর পর্যন্ত না, একেবারে সারা রাত দিন 24 ঘন্টা, দিনের বেলা কিছুটাও যদি বাড়ির বাড়া এলোমেলো ঘুরায়, কিন্তু রাতের বেলা সন্ধ্যা তোলে ফজর পর্যন্ত এক তালে পাহারাদারের বেশে একজন ডিউটির পাহারাদার যেভাবে বন্দুকাত লইয়া 24টা ঘন্টা বা তার ডিউটির টাইমটা খুব অ্যালার্ট থাকে, খুব সতর্ক থাকে, কুকুরে ওলা রাত্রিবেলা তার মালিকর দরজাত বইয়া ওলা পাহারা দিতে থাকে। কুকুরের গুম হইল 2 জাত। কুকুরের গুম কয় জাত? মাত্তা না 2 জাত। এক গুম হইল পাহারাদারের গুম, আর এক গুম হইল সত্যিকারের গুম, তার দিনও ঘুমায় সাইরো টেংরে মেলিয়া ঘুমায়, মাত বুঝছেন না? আর রাত্রে যদি দেখেন কুকুর ঘুমায় তে ঘুমায় কিলা কইতে পারেননি, নিচর পিছর দয়া টেংরে মুড়া মারি আনিয়া তার কোমরের তলে তৈয়া সামনের দয়া টেংরে এমনে বর দিয়া বয়, আর ও দয়া টেঙ্গর উপরে খোল্লা ফালাইয়া একটু চোখ মুজে, আসলে চোখ মুজে না, হে সিসি ক্যামেরা লাগাইয়া বয়, মাত বুঝছেন না? হে বেটা সিসি ক্যামেরা লাগাইয়া বয়, রায় দাঁড়াইটা 3টার সময় তার মালিকর বাড়িত কোনো বেটাই আসবে খালি হামাই পয়লা মিসকল মারিয়া জিকা খে, পয়লা জিকা খে হো বাড়ির ভর্ত কেউ আইসুন, এ অন্তনে আগলস বুঝি লাইছে, বুঝে মানে জিকাইল খে। যদি আপনি মাতইন না তে আস্তে আস্তে খালি গিয়ার চেঞ্জ করে, আস্তে আস্তে খালি আওয়াজ বাড়ায়, আর যদি বাড়ির কেউ হয় তেমনি কই ভাই মাতিলা চিল্লাইস না আমি, হে বুঝিলা তার মালিক মাত পুচ্ছ দিক আর মাত নাই। আর যদি মাতইলু তৈ না তে আস্তে আস্তে খালি বাড়াইতে থাকবো,
যেটকু দেখবো যে অবস্থা খারাপ বাড়ির গরম ঠান্ডা লইলিস আর যদি হে একলা তার শক্তি দিয়া বুঝ দিয়া পারে তে তান্ডে জুত করিয়া বাড়ির বারা বিদায় করে দিব আর যদি দেখে তার ক্ষমতায় চলতো না এ না তো লাঠি সোটা বা কিছু আছে তে এক দৌড় দিব দরজাত মালিকর দরজাত আর এক দৌড় দিব টান মুখায় ইবা টানরে শুয়ার বাড়িয়া মালিকর দরজাত যা কইবা উঠো ঘুমাইও না আইছে নিত কি উঠো উঠো রুইছে ইলা ডাক দিব মালিকর গুম বাঙ্গাইয়া ছাড়বো আর সুর রইতাই নি বাড়ি জান লইয়া বাঁকুসা ইমাম গাজ্জালি কইন এক মালিকর ফসা গান্দা খাইয়া যদি কুকুরে যদি তার মালিকর ডিউটিটারে ঠিকমতো পালন করে এ দুনিয়ার মানুষ তুমি তো আশরাফুল মাখলুকাত আল্লাহ তো তোমার হালালান তাইয়্যিবা সবচেয়ে উত্তম খাদ্য পবিত্র খাদ্য আল্লাহ তোমারে দান করছেন ই আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া কিলা তুমি নিমক খারাম সুবহানাল্লাহ কইতা নাই সুবহানাল্লাহ আমরা আল্লাহ খাবাইতে ভালো খাবাইরা না খারাপ খাবাইরা হালাল খাবাইরা না হারাম খাবাইরা মাশাআল্লাহ আমার ভাই হল বন্ধু হল ইমাম গাজ্জালি কইলে জগতের মানুষ একটা কুকুরে যদি তার মালিকে রাগ করিয়া যদি বাড়ি চলে বার করিয়া দিলায় কুকুরটা মালিকর চকুর সামনে তো হরিয়া যায়গি বুঝিলায় যে মালিকর রাগ উঠি গেছে উপস্থিত মালিকর সামন্তনে হরিয়া যায়গি কিন্তু বিকাল বেলা হইলে কুকুরটা আর বার ফিরিয়া তার মালিকর বাড়ির সামনে আইয়া হাজির হয়ে যায় ইমাম গাজ্জালি এখন জগতের মানুষ একটা কুকুরের বাদি তুমি চাও ইচ্ছা করলে তো এই কুকুরটা তার মালিকর বাড়ি ছাড়িয়া রাগ করিয়া অন্যত্র যাইতে কি পারত কিন্তু এই কুকুরটা চিন্তা করে যদিও আমার মালিকর রাগ উঠি গেছে আমার মালিকে তো আমার বাড়ির তনে বিদায় করিয়া দিলাইছেন যে সময় রাগ উঠছে হরিয়াই হয়েছি হয়তো এখন আর মালিকর রাগ রইছে না আর বার ফিরিয়া সামনে যায় কি এক সময় দেখা যায় তার চিন্তায় আর তার মালিকর ব্যবহারে মিলি যায় ফিরিয়ার বার মালিকে কুকুরটারে মায়া করে বন্দার ব্যাপার আর আল্লাহর ব্যাপারে মন্নিরে ভাই বলে জি না জীবনের শুরু তনে 70-80-100 বছরের জিন্দেগি মার তুলে আইলাম দুনিয়ার জমিন আবার বাদে নিমকার আমি করলাম যৌবন খালাইলাম নিমকার আমি করলাম বৃদ্ধ বয়স হয়ে গেছে নিমকার আমি করলাম কোনদিন আল্লাহর গুলামি করলাম না কোনদিন আল্লাহর নাম লইলাম না আল্লাহরে চিনলাম না আল্লাহরে ডাকলাম না আল্লাহর পথে চললাম না এর বাদেও মালিকে কইয়া দিন না কন্যারে গুলাম জাগি তুই আমার দরবার তনে বরং আমার মালিক কত দয়াল মালিক ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ গুলাম রে যদিও তুই তোর নফসের উপরে আত্মার উপরে জুলুম করিলাইছত অত্যাচার করিলাইছত গুনাহ করিলাইছত রে গুলাম আমি আল্লাহ কইয়া দিলাম যত বড় গুনাহগার হস না কেন আমি আল্লাহর দরবার তনে নিরাশ হইয়া যাইস না বড় করি কন্যা সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল এত বড় নিমক কারাম আমি 70-80-100 বছরের জিন্দেগি আমার জীবনে কোনোদিন নেকির কাম করলাম না আপনার আমার জীবনে কোনোদিন আল্লাহরে সন্তুষ্ট করার মতো কোনো কাম করলাম না এমন এক সময় আইছে মৌতর ঘাট হয়ে গেছে মরি যাবার সময় হয়ে গেছে মৌতর টাইম হয়ে গেছে সখরাতর সময় হয়ে গেছে আমার জীবনটা শেষ হয়ে যাইব বাতিটা লিবি যাইব আমার নবীজি ফরমাইন মৌতর সময় হয়ে গেছে সখরাতর জাখালির সময় আমার কোন উম্মতে যদি সারাটা জীবনের অতীত জিন্দেগির গুনার উপরে তওবা করিয়া খালিস ভাবে আল্লাহর কাছে মাফির ভিক্ষা চাইলে তওবা করিলায় আমার নবীজি ফরমাইন সারা জিন্দেগির গুনার উপরে যে খালিস তওবা করছে মুহূর্তর লগে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া করিয়া গোলাম বান্দা বান্দির অতীত জীবনের সমস্ত গুনারে আমার আল্লাহ মাফ করিয়া দিলা আশা করি হোকা একটা কুকুর তনে আপনার আমার শিক্ষা নিবার আছে নি না নাই
জুড়ে কইতে আছে নীলা নাই এ ভাই মুসলমান আমি কোয়াত লাগলাম এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে আমারে আপনারে সব নিয়ামত দিয়া দুনিয়ায় পাঠাইলা হাত পাও দিলা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিলা দেখার মতো নিয়ামত দুইটা লাইট দিলা গ্রানুঙ্গার মতো নিয়ামত নাক দিলা জিহ্বা দিলা কথা কইবার দুনিয়ার বিভিন্ন স্বাদ গ্রহণ করার প্রত্যেকটা নিয়ামতর দিকে যখন আপনি আমি চাইমু তখন দেখবা যে এক একটা নিয়ামতর তুলনা আসমান জমিনের মাঝে দ্বিতীয় কোনো কিছু দিয়ে তোলা যাইত নাই গোটা সৃষ্টি জগৎরে একবার দি রাখুকা আর এক মানুষ রে একবার দি রাখুকা এক মানুষের 3.5 হাত বডির ভিতরে আমার আল্লাহ যে কেরেশমা করছে গোটা সৃষ্টি জগতের সমস্ত কেরেশমা আল্লাহ মানুষ জাতির ভিতরে আল্লাহ দান করি লাইছে এখন বুঝিয়া তাহলে জবাব দিতে হইব সব নিয়ামত দিয়া যে আল্লাহ আমরা এতটা পরিপূর্ণ করলাম ই আল্লাহর লগে আমরা নিমখার আমি করতাম না ই আল্লাহর ফরমাবরদার হইতাম মাত্তা নাই আপনারা ই আল্লাহর লগে নিমখার আমি করতাম না ই আল্লাহর হুকুম আহকাম মানতাম দূরে কাউকে মানতাম নি না মানতাম না মানতাম নি মানতে হইলে নমাজ পড়া লাগবো নি লাগতো নাই শেব বেশেব শেব বেশেব না ফাঁসো বাল্লাহরি মন্তব্য মসজিদের ওয়াজের দা এখানটা গুরুত্ব দিয়ে হইতে বাধ্য হইলাম আমরা মাঝে নমাজরে আমরা বানাই দিছি কয়েক কোয়ালিটির কেউ আছেন শেব বেশেবের নমাজ কেউ আছেন মাঝে মধ্যে নমাজি কেউ আছেন বিয়ার নমাজি কেউ আছেন ঈদর নমাজি কেউ আছেন শুভরাতর নমাজি গালিয়াই বাবাইয়েন কিন্তু বাস্তবতার লগে মিলাও একবার আমরা মাঝে এক গুরু আছেন তাই সারা সপ্তাহ নমাজ পড়েন না শুক্রবার আইলে মোটামুটি রেডি হন এই নইলা সাপ্তাহিক নমাজ মাতুকা আর গুরু আছেন তাই সপ্তাহ তো নাই শুভরাত আইলে বেটা সারা বছর নমাজ এক রাইতে আটাইলে আসেননি মাশাআল্লাহ হে ইল্লা মুসল্লি এদিন রাত চাচা মসজিদ গিয়া যে জিকির দে টেলায় বুঝা যায় মসজিদর ওয়ালে ওয়ালে কাফে তালে বেতালে তাস নাকি দা আর গুরু আছেন তাই কোনো নমাজও নাই ঈদর নমাজও যাইতে যাইতে কিবারে যায় নমাজ এই ইমাম সাহর পিছনে বুঝাইটা যাইরা মেসা বেরাজেরা লাগলো হরি যাই আজকে বড় হুজুর আইছি পাক মুসল্লি এন্ডা সুরা কি যা তোর বেজুই চিন্তা হল হাসা করি হোক চাইন এই নামাজগুলা আমরা লাগে যদি উইয়া থাকে তাইলে আপনি আমি দুনিয়ায় থাকতে যদি আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা নিয়ামত পরিপূর্ণভাবে পাইয়া থাকি তাইলে ই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার সবচেয়ে বড় মাধ্যম হইল নামাজ দয়া করি জবান খুলিয়া কইতে হইব সবচেয়ে বড় মাধ্যম কিতা শোনা ভাই এনে জবান খুলিয়া কইকা কিতা নমাজ ছাড়া উম্মতে মুহাম্মদীর পরিচয় দেবার সুযোগ জবান খুলিয়া দূরে কইকা কোনো সুযোগ আমার নবীজি ফরমাইছেন কাফির আর মুমিনের মাঝে পার্থক্য ধরা যে বস্তু মুমিন আর কাফিরের মাঝে আলাদা করে যে জিনিসটা একটা নাম হইল নামাজ 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 আল্লাহ রসুলের জীবনের সবচেয়ে বড় মায়ার মহব্বতের জিনিসের নাম হইল নামাজ হাদিস শরীফের মাঝে আইছে নবী পাক ইসলাম দুনিয়ায় চলে যাইবার সময় একেবারে জীবনের শেষ কথা নবীজির আছিল আসসালাহ 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 নামাজ 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 এবার তা মন তো নেখা সুবহানাল্লাহ আপনি আমি নবীরে ভালোবাসিনি মাত্তা নাই মিছিল দেও তো বা খালি মিছিল দে নবী তোমায় ভালোবাসে নবীরে যদি ভালোবাসিয়ে থাকেন তো নবীর উম্মতের সবচেয়ে বেশি মহব্বতের বিষয় হইব নামাজ কারণ এখানের লগে বাস্তবতার মিল হইল নবীজির সাহাবী জেলা নবীরে ভালোবাসিসলা ওলা নবীর উম্মত হিসাবে দুনিয়াত নামাজরে ওলা সবচেয়ে বেশি গুরুত্ব দিছে আমি কিছুদিন আগে আসলাম দুবাইতনে প্রায় 1750 কিলোমিটার দূরে গেলাম উমানোর সালালা শহর সালালা যাওয়ার পরে অসংখ্য নবী ওগুলোর জিয়ারত করলাম বিশেষ করে
আশিকে রসুল হজরতে ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারত আমার মনে পড়ছে হুক জায়গাত খাড়া হওয়ার বাদে আল্লাহর বন্দার মাজার শরীফের কিনারাত খাড়া হওয়ার বাদে আমার মনে হয়েছে লেকিন তো ও ব্যক্তি আসলা যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় দুনিয়াতে আসলা কিন্তু নবীজির লগে তার দিদার নসিব হইছে না সাহাবী হলে জিকান ইয়া রাসূলুল্লাহ এত আশিক আপনার এন্ডে আপনি দেখছেন নি এই আপনারে দেখছেন নি নবীজি ফরমাইন আমার ওয়াজ করনি আমারে তান চর্মচক্ষু দি দেখছেন না আমি নবীও আমার চর্মচক্ষু দি তানরে দেখছি না কিন্তু ওয়াজ করনিও তান অন্তরের চক্ষু দিয়ে আমি নবীরে দেখছেন আমি নবীও তানরে দেখছি অন্তর চক্ষু সুবহানাল্লাহ প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ওয়াজ করনি আপনি নবীরে দেখা তাই না আল্লাহ রসুলে ফরমাইলা দুইটা কারণ এক কারণ হইল ওয়াজ করনির একজন বৃদ্ধা মা গরের ভিতরে যে মার দেখাশোনার দায়িত্ব আর দ্বিতীয় কোনো মানুষ নাই আহা আফসুস এমন এক সময় আইছে রে ভাই আজকে চক্ষুর সামনে সন্তানে মা বাবার লগে দুর্ব্যবহার করে এমন সন্তান দেখলাম যে সন্তানে নিজের মা বাপরে ফাও দি লাতিয়া গর্তনে অথচ নবীজি ফরমাইছেন রিদাল্লাহি রিদাল ওয়ালিদ যে সন্তানে আল্লাহরে খুশি করতে চায় সে যেন তার মা বাপরে খুশি করে যে মা বাপরে খুশি করছে আল্লাহ তার উপরে খুশি সুবহানাল্লাহ আফসোস হুজুরে ফরমাইন এক নম্বরে হইলা তার মা গরো যে মার খেদমত করার মতো দ্বিতীয় আর কেউ নাই আর 2 নম্বর কারণ হইল আমার ওয়াইস বড় আল্লাহর লাগি বড় পাগল বড় বিভোর এই আল্লাহর লাগি বড় দিওয়ানা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি তান কিতাব আনছিল যে হযরত ওয়াইস কুরনির লগে যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দেখাও তখন তার নমাজের প্রতি যে আগ্রহ আল্লাহর বান্দার দেখলা দেখার বাদে অবাক হয়ে গেছিল যে মানুষ নমাজের প্রতি এত বিভোর হয় কিনা সুবহানাল্লাহ আপনি নবীজির সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বার করলে দেখবা যে সময় তান্ডে ফাঁসির কাষ্ট জুলাই লই যেত একেবারে অন্তিম মুহূর্ত বর্তমান মসজিদে আয়েশা মক্কা শরীফ থেকে প্রায় 5-7 কিলোমিটার দূরে তানঈম জায়গার নাম এখানের নাম তানঈম মসজিদে আয়েশা যেখান থেকে গিয়ে হাজি সাহেব হলে আমরা এহরাম বান্ধি আইন গিয়া উমরা নিয়ত করালাম ও জায়গাত কাফির হলে যখন তান্ডে ফাঁসির কাষ্ট উঠাই দিছিল হত্যা করিল একেবারে শেষমেশ তারা সব প্রস্তুতি শেষ আখের তান্ডে জিজ্ঞাসিল ও খুবাইব তোমার জীবনের কোনো চাহিদা আসেনি কোনো আফসোস কোনো কিছু চাইবার আসেনি যে তুমি একটা চাও হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছিল যদি সুযোগ দেও আমার মৃত্যুর আগে আমি 2 রাকাত নামাজ আমি সুবহানাল্লাহ হায় হায় আমরা হইলে তো কইলাম মানে পারলে বাইরে ইলিশ মাছ দিয়ে একটা টমেটো দিয়ে একটা ভাত খাওয়ার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির হলে সুযোগ দিলে ফাঁসির মঞ্চর কিনারাত নামাজের লাগি কিতাব লেখন যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজের মাঝে খাড়া হই যায় খুব তড়ি গড়ি করিয়া মাত্র 2 রাকাত নামাজ ছোট্ট 2টা সূরা দিয়া 2 রাকাত নামাজ পড়েন নামাজ আনতে নামাজ শেষ করিয়া সালাম ফিরাইয়া হাত তুলি আল্লাহর কাছে দোয়া করেন কইন আল্লাহ কাফির হলে মনে করব মৌত্রে ডরাইছি যে কারণে নামাজ বিলম্ব করলাম কাফির হলে মনে করতে পারে মৌত্রে ডরাইয়ার যে কারণে নামাজ পড়িয়া না হয় আমার মন চায় যে আরো 2 রাকাত নামাজ পড়ি মাবুদ গো আমার শেষ সালাম খান মদিনা মুনাওয়ারাত রহমতুল্লিল আলামিনের দরবারে পৌঁছাই দিও ওগো মওলা আমি খুবাইবরে কাফির হলে হত্যা করিয়া চাইছে আমার মাতার মগজ ফালাইয়া মাতার মগজের কুলির মাঝে
কাফির হলে মদ পান করিয়া তারা মুসলমান হলর উপরে তনে প্রতিশোধ নিত। মৌলা যে কপালটা দিয়ে তুমি মাহবুদরে সেজদা করলাম, আমার এই মাথা খান্ডে তুমি মৌলায় কোনোদিন কোনো কাফিরর হাওলা করিও না। খান্দই ফাঁসির মঞ্চর কিনারাত হঠাৎ করি আমার নবীজি মদিনা মুনওয়ারাত সাহাবীগুলোর সামনে আমার নবীজি বৈঠক। আমার নবীজি হঠাৎ করিয়া কইল ওয়ালাইকুম আসসালাম। সাহাবীগুলো বাকইয়া কইন ইয়া রাসূলুল্লাহ খার সালামের জবাব লইন। নবীজি ফরমাইন আমার খুবাইবর শেষ সালামের জবাব আমি লইলাম। হুজুর খুবাইবর কিতা অবস্থা? আরে আমার সাহাবীগুলো আমার খুবাইবর 11 জন সাথী, মোট 12 জনের কাফেলা তারা যেন মক্কা মদিনা তনে গেছলা। এই পর্যন্ত আমার খুবাইবর 11 জন সঙ্গীর হত্যা হয়ে গেছে। কাফির হলে আজকে আমার খুবাইবরে ফাঁসির মঞ্চ উঠাইলিবার লাগে 23 তারিখ ঠিক করিয়া। এই মুহূর্তে আমার খুবাইবরে তারা সুযোগ দিছিল। খুবাইবরে মৌতর আগে কি চাও, কোনো চাওয়া পাওয়া থাকলে খাও। আমার খুবাইবে মৃত্যুর আগে 2 রেখাত নামাজ তারার গেস্তনে চাইয়া নিছই। আর এই 2 রেখাত নামাজ আদায় করি আমার খুবাইবে মুনাজাতর মাঝে হাত তুলি আমার খুবাইবে আমি নবীরে জালাম জানাইছো। সুবহানাল্লাহ। কিতা বোঝা যায় দুনিয়ায় যারা আল্লাহর কাছে প্রিয় তারার কাছে সবচেয়ে প্রিয় হইল নামাজ। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, আরে যুবক বন্ধু, আমার একটা অনুরোধ থাকবো বাইরে, দুনিয়ার যত আনন্দ ফুর্তি আপনারে পায় না খেনে আব্দুল আহাদুল্লাহ খান মোল্লা বেটারে গুলিয়া ফেটর ভিতরে আড়াই দিলেও তোমার বিশ্বকাপ তো না কেউ ফিরাইতে পারতো না। এখানে আমি বাল্লা বুঝি, আমি এখানে মানিও, আমি আস্তা দিন ভাবতরি দরিয়া কাজ কইল এর বাদে রে ভাই তোমার বিশ্বকাপ তো না কেউ ফিরাইতো পারতো না। তবে একটা অনুরোধ পারলে নিজের মন রে একবার তা জিকাই জানো যে মরার বাদে কবর গিয়ালে বিশ্বকাপের প্রশ্ন হইব না আল্লাহ আল্লাহর দিনের প্রশ্ন হইব। মাতই না খানে আমার ওই সময় আল্লাহ যদি 1টা মিনিটের লাগি মনে করেন জানো যে আল্লাহ আপনারে দিতে সব দিক তনে পরিপূর্ণ করিয়া দিসলা, আপনি আল্লাহরে বদলা কিতা দিছেন। যদি জিন্দগির 1টা মুহূর্ত লাগিয়ে কথা মনে হয় আমি কইম আপনি খেলা দেখতা এত বিভোর হইছেন, এত পাগল হইছেন খেলা দেখতা, অসুবিধা নাই। দুনিয়ায় হারাম জানিও নিও দেখতা দেখতা দেখো কাতবে আল্লাহর বাস্তে 5 ওয়াক্ত নামাজ হান ঠিক। কারণ এই নমাজ যে মানুষে ঠিক মতো পড়ি যায় তখন আর আব্দুল্লাহ দরিয়েস্টা কাজ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ নিজে কইয়াই লাইছে, আল্লাহ নিজে কইয়াই লাইছে নমাজে বেফায়সান খারাফি গুনার খান যতটা আছে সব তাতনে বাঁচাইয়া রাখে যে জিনিস এইটার নাম হইল নামাজ। বড় করে কন্যা সুবহানাল্লাহ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই মনে থাকে। যদি নমাজ খান পড়তাম আর তাইলে জীবনে বহুত কান্তনে আপনারে আল্লাহ হেফাজত করিব। আর সবচেয়ে বড় লাভ হইব ও দেনেওয়ালা যেন দিসলা গৌরব করিয়া এই দেওয়াটা সার্থক হইব। আর এতে গিয়া আল্লাহর কিচ্ছু ফায়দা নাই, আমি আমার নিজের ঠিকানারে আমি জান্নাতমুখী করিয়া যাওয়ার সুযোগ হইব। এখন সিদ্ধান্ত দেখবা আল্লাহ দুনিয়ায় দিতে আমার কম দিছে না পরিপূর্ণ করিয়া দিছে? দয়া করে দিলে মাত্রটা পরিপূর্ণ করিয়া দিয়া যদি তাহন আপনি যদি আপনার বুয়ারে ঠিক মতো লেখাপড়া করাইয়া ঠিক মতো যদি ব্যবসার পুঁজি দিয়া যদি থাকেন, এর বাদেও দেখুন বলে বাবা আমি আমার যতখান করাইবার যতখান দিবার তোমারে দিলাইলাম, বাকি জীবন তুমি তোমার নিজরে প্রতিষ্ঠিত করো, আমার দায়িত্ব শেষ। এর বাদে ফিরিয়া ইয়ার বাপরে দায়ী করার কোনো সুযোগ আসেনি? দয়া করি মাতো কা আপনারে আমারে আল্লাহ দিতে কম দিছ নি না পরিপূর্ণতা জি পূর্ণভাবে দিছ নি না দিছ না? খাইতে ফিনতে দেখতে চলতে কোনো দিক তো কম দিছ নি? একটা পশুর মাঝে বহুতটা আছে বহুতটা নাই, আপনার মাঝে ইলা কিচ্ছু নাই যে একটা নাই, আল্লাহ সবটা দিয়া দিছে। সুবহানাল্লাহ।
অথচ একটা পশু, এটা কুকুর মেকুর, এটা ফাঁকি আল্লাহর লগে নিমখার আমি করে না, আমি খেলে নিব। এই কারণে মনে রাখা উচিত এই জমিনটা হইল ক্ষণস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পরকালের তুলনায় এই জিনিসটা একেবারে সামান্য। সুতরাং মনে রাখতে হইবে এই কথাও, এই ক্ষণিকর জিন্দগির যদি আপনি কিছু পুঁজি বানাইয়া যান, ওখানে তো খাল কিয়ামতের ময়দানও আপনার আমার চিরস্থায়ী ঠিকানা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জুরে কই সুবহানাল্লাহ। আশা করি মনে রইব তো কথা নাই। এখন বুঝিয়ে একটা জবাব দিলাম কা, ই জমিনের মাঝে আমি চলাফেরা করতে, ই জমিনে আমি জিন্দগি চলাফেরা করতে আল্লাহর লগে নিমখার আমি করা উচিত হইব না আল্লাহর গুলামি করা উচিত? দয়া করে হাত তুলিয়া দেখায় কা নিমখার আমি করা উচিত না গুলামি করা উচিত? জুড়ে কা গীতা করা উচিত? আল্লাহর গুলামি করা উচিত। আর আল্লাহর গুলামি যদি করতাম পারি, ই জমিনে করোনা আইছে আমরা রে কিচ্ছু করতে পারছে না, অমিক্রণ আইছে কিচ্ছু করতে পারছে না, ইনশাআল্লাহ এর চেয়ে বড় গুণ আইলেও কিচ্ছু করতো মাতুকা পারবো নি? পারত না। এই কারণে আমার অনুরোধ, আল্লাহ আল্লাহর ওয়াস্তে একটু নিজের জীবনটারে গুছা। এক সময় মানুষে মনে করতো যে বয়স হইলে মরমু, এমনিও সময় খালো দাঁড়িয়ে রাখমু, মাতই না। কিন্তু ইদানিং গিয়ে আমরা দেশে মাশাআল্লাহ নজিক কিছু ঘটনা হল ঘটায় কিছু মানুষের হুশ ফিরিয়া আইছে যে মৌতর ব্যাপারটা কোনো জাতর জোত নাই, মাতই না। বয়সের লগে কোনো দরা বান্ধা, লিকুল্লি উম্মাতিন আজাল, আজল যেখান লেখা আছে ওখানো আছে। 30 বছর মরমু না 25 বছর মরমু না বিয়ার দিন মরমু, মাতই না। ইলা বহুত মানুষ বিয়ার দিন মরেন না। আমার লাগা গ্রামের এক বেটা আগামী কালকে বিয়া, আজকে রাত্রে বেটা মারা গেল। আগামী কাল বিয়া, আজকে রাত মারা গেছে। ও তো আসছে না কয়েকদিন আগে আমরা এক ভাই রেদওয়ান মাহমুদ এক ভাই জকিগঞ্জের অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আখ তুক তো হয়ে গেছে, বিয়া হয়ে গেছে 1 মাস আগে। মেয়েটা তাকে আমেরিকাতে না কোন যায় উঠতে মারা গেছে। আপনার কিতা দি জমতা এলা অসংখ্য ঘটনা ঘটে। এটা একবার বিবেকরে জিকাইন জানে, চলতে ফিরতে কথাবার্তা কইতে জীবন চলার পথে যেখান কইরা যেখান কররা এগুলার লাগি মনে রাখুন জানো একদিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না, লাগতো না? মাতকা লাগবো নি?